হ্যালো বন্ধুরা, এডুকেশন চ্যালেঞ্জার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর 2020 পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি রয়েছে সেগুলিকে নিয়ে। তাহলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন আহুত হয়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ইসরায়েলের রাজধানী? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তেল আভিভ। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি গৃহীত হয়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মিস্টার এক্স ছদ্মনামে পরিচিত ছিলেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জর্জ এফ ক্যান্নান। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার পরিসমাপ্তি কবে ঘটে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কিউবার। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নাসের। পরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ায় সীমারেখা চিহ্নিত হয়েছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 38 ডিগ্রি। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তি জোট ছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিও প্রেস করে রাখো অন্যান্য ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। পরের প্রশ্ন, বার্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে চৌ এন লাই। পরের প্রশ্ন, আরব লীগের অধীন ছিল না? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েল। পরের প্রশ্ন, ইয়ম কিপুরের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আরব ইসরায়েল। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে কে জয়ী হয়েছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। পরের প্রশ্ন, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল আমেরিকা। পরের প্রশ্ন, প্রতিষ্ঠার সময় নেটোর সদস্য সংখ্যা ছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে প্রতিষ্ঠার সময় নেটোর সদস্য সংখ্যা ছিল 12টি। পরের প্রশ্নটি হচ্ছে, কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ চীন মৈত্রী বৃদ্ধি পায়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কোরিয়ার যুদ্ধ। পরের প্রশ্ন, কাদের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইরাক ও কুয়েতের মধ্যে। পরের প্রশ্নটি হচ্ছে, ইরানে ইসলামীয় বিপ্লব এর নেতা ছিলেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খোমেইনি। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি ঘোষণা করেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চশীল নীতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বেষ্টনী নীতির প্রবক্তা? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জর্জ এফ ক্যান্নান। পরের প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো নেটো। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এখানে নেটো। পরের প্রশ্নটি হচ্ছে, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া। পরের প্রশ্ন, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বেলগ্রেড সম্মেলনে। পরের প্রশ্নটি হচ্ছে, চীনে মা সে তুংয়ের নেতৃত্বে লং মার্চের পথ অতিক্রম করা হয়েছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 6000 মাইল। পরের প্রশ্ন, টেট অভিযান কবে সংগঠিত হয়? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1968 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলনে প্রধান উদ্যোক্তা ছিলেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জওহরলাল নেহেরু। পরের প্রশ্নটি হচ্ছে, কুওমিন্টাংয়ের প্রতিষ্ঠাতা কে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সান ইয়াত সেন। পরের প্রশ্নটি হচ্ছে, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বেল গুরিয়ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।